সম্মানিত দর্শক, আমি একটি গল্প পড়ছি, মিল্ক স্টোরি। এই বইটি থেকে গল্পটি নেওয়া। বইটির লেখক মগরাহাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হক। মিষ্টির রাজা গোলাপ জামুনের গল্প। এক সন্ধ্যায় বারান্দায় বসে গল্প করছে তিন ভাই বোন, বড় দাদা অনিক, মেজ বোন আখি আর ছোট ভাই ইরাক। আজকের আলোচনার বিষয় দুধের মিষ্টি গোলাপ জামুন। ইরাক বলল, দাদা, আজ মায়ের বানানো গোলাপ জামুন খেয়ে দারুণ লাগলো। এটা এত নরম আর মজাদার হয় কিভাবে? অনিক বলল, হা হা, গোলাপ জামুনের রহস্য জানতে হলে আমাদের তার ইতিহাস আর প্রস্তুতির গল্প জানতে হবে। আঁখি বলল, গোলাপ জামুনের ইতিহাস কোথা থেকে শুরু? এটা কি ভারতের মিষ্টি? অনিক বলল, ভালো প্রশ্ন। যদি গোলাপ জামুন ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানে খুব জনপ্রিয়, তবে এটি আসলে পারস্য বা তুরস্ক থেকে এসছে। ইরাক চমকে উঠে, সত্যি? তাহলে এর আসল নাম কি? অনিক বলল, হ্যাঁ, এটি পারস্যের লুকমত আল কাদি নামের মিষ্টির আদলে তৈরি। 1500 শতকে মোগলরা ভারতে আসার পর এই মিষ্টির সংরক্ষণ করা হয়। গোলাপ শব্দটি এসছে পার্সি, উর্দু ভাষায় গোলাপ জল থেকে, আর জামুন এসছে কালো জামুর মতো দেখতে হওয়ার জন্যে। আঁখি বলল, তাই তো, নামটা শুনে মিষ্টি মনে হয়। ইরাক বলল উৎসুক হয়ে, দাদা, এটা বানানোর পদ্ধতি বলো তো। অনিক বলল, গোলাপ জামুন সাধারণত খোয়া বা মাওয়া বা মিল্ক পাউডার দিয়ে তৈরি হয়। চলো সহজ রেসিপিটা দেখে নিই। এর উপকরণগুলো অনিক বলতে শুরু করলো। খোয়া বা মাওয়া 1 কাপ, ময়দা 2 টেবিল চামচ, বেকিং সোডা 1 চিমটি, গুঁড়ো দুধ 2 টেবিল চামচ, ঘি 1 চামচ, দুধ প্রয়োজন অনুযায়ী, তেল বা ঘি ভাজার জন্য, শিরার জন্য চিনি 2 কাপ, জল 1 কাপ, গোলাপ জল 1 চামচ, এলাচ গুঁড়ো 1 চিমটি। আঁখি বলল, আচ্ছা, এই মিষ্টি বানানোর নিয়মটা একটু বলো না দাদা। অনিক বলল, ঠিক আছে, চলো ধাপে ধাপে বলি। প্রথম ধাপে খোয়া, ময়দা, বেকিং সোডা, ঘি একসাথে মিশিয়ে মণ্ড তৈরি করতে হবে। একটু দুধ দিয়ে নরম ডো তৈরি করতে হবে। দ্বিতীয় ধাপে ডো থেকে ছোট ছোট বল বানিয়ে নিতে হবে। তৃতীয় ধাপে মাঝারি আঁচে তেল বা ঘি গরম করে বলগুলো ভাজতে হবে যতক্ষণ না এগুলো গাঢ় বাদামি হয়। চতুর্থ ধাপে অন্যদিকে শিরা তৈরি করতে হবে। চিনি, জল, এলাচ, গোলাপ জল দিয়ে ফুটিয়ে নিলে শিরা তৈরি হয়ে যাবে। পঞ্চম ধাপে গরম গোলাপ জামুন শিরায় ডুবিয়ে রাখতে হবে অন্তত 1-2 ঘন্টা, যাতে মিষ্টির ভেতরে শিরা ভালোভাবে ঢুকে যায়। ইরাক বলল, বাহ, এত সুন্দর পদ্ধতি। এখন বুঝলাম কেন গোলাপ জামুন এত নরম আর রসালো হয়। আঁখি বলল, দাদা, গোলাপ জামুন শুধু আমাদের দেশে খাওয়া হয় নাকি অন্য দেশেও জনপ্রিয়? অনিক বলল, না না, এটি শুধু ভারত, বাংলাদেশ, পাকিস্তান নয়, মধ্যপ্রাচ্য, ইউরোপ, এমনকি ক্যারিবিয়ান দেশেও প্রচলিত। ইরাক বলল, আচ্ছা, অন্য দেশে কি একইভাবে তৈরি হয়? অনিক বলল, কিছু কিছু দেশে আলাদা উপায়ে বানানো হয়, যেমন তুরস্কের তুলুম্বা আর মিশরের লুকমা। দেখতে অনেকটা গোলাপ জামুনের মতো, কিন্তু সেগুলোতে একটু ভিন্ন স্বাদ এবং মশলা আলাদা থাকে। আঁখি বলল, দাদা, গোলাপ জামুন তো খুব সুস্বাদু, কিন্তু এটা কি স্বাস্থ্যকর? অনিক বলল, হা হা হা, গোলাপ জামুন খেতে দারুণ, কিন্তু পরিমাণে নিয়ন্ত্রণ রাখতে হবে, কারণ এতে দুধের পুষ্টি থাকে, যেমন ক্যালসিয়াম, প্রোটিন। এটি শরীরে দ্রুত শক্তি দেয়। এটি উৎসব এবং মিষ্টির দরুন দারুণ জনপ্রিয়, কিন্তু এটি উচ্চ ক্যালোরিযুক্ত, তাই বেশি খেলে ওজন বাড়তে পারে। এতে অনেক চিনি থাকে, যা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে খুবই ক্ষতিকারক। অতিরিক্ত তেলে ভাজা হয়, যা স্বাস্থ্যকর নয়। ইরাক বলল, বুঝলাম, তাই মিষ্টি খেতে হবে, কিন্তু নিয়ন্ত্রণ রেখে। আঁখি বলল, দাদা, গল্পটা শোনার পর এখন তো গোলাপ জামুন খেতে আরও মজা লাগবে। ইরাক হেসে বলল, আমি তো ভাবছি এবার মাকে বলবো আমরাই বানাবো গোলাপ জামুন। অনিক বলল, দারুণ আইডিয়া, এতে রান্নাও শিখবে আর নিজের হাতে তৈরি গোলাপ জামুন খাওয়ার মজাই আলাদা। 3 ভাই বোন হেসে উঠল। এরপর তারা রান্নাঘরের দিকে গেল গোলাপ জামুন বানানোর পরিকল্পনা করতে। মিষ্টির মতোই তাদের গল্পও ছিল মজাদার এবং সুগন্ধময়। তো সুপ্রিয় দর্শক, ডাক্তার আনোয়ারুল হকের লেখা এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এরকম গল্প প্রতিদিন পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন,
সুস্থ থাকুন।